আপনার ফাতেমা ইমাম হাসান হুসাইনের ওসিলা করে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের গুহায় নবী কাঁদতেছিলেন, কি বলে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আজকে সেই সন্ধ্যা থেকে ওয়াজ হচ্ছে, মা বোনেদের আজকে এখনো পর্যন্ত কিছু হয়নি। একটু বলবো, ওগো মুসলমান বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাকের নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা খাতুনে জান্নাত, যিনি হবেন জান্নাতের নারীদের সরদারানী। ফাতেমা কেমন বেটি ছিলেন নবী পাকের। যেদিন হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, যেদিন হযরত ফাতেমা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন রাতে, তার আগের দিন ফাতেমার শরীরটা বড় অসুস্থ। ফাতেমা স্বামী হযরত আলী ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, আগামীকাল তোমাকে রোজা রাখতে হবে না ফাতেমা, রোজা রাখতে হবে না। শরীর যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য আল্লাহর হুকুম আছে, রোজা না রাখতে পারলে পরে কাজাটা আদায় করে দেবে। ফাতেমা প্রাণের স্বামী হযরত আলীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি ইন্তেকাল হয়ে যায়, আগামীকাল যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি রোজায় থাকা অবস্থায় আল্লাহর দরবারে চলে যাব। আমি ফাতেমা, আমার যদি আগামীকাল ইন্তেকাল হয়ে যায়, আমি রোজা না রাখা অবস্থায় আল্লাহর দরবারে চলে যাব। তাহলে যদি আমার ইন্তেকালটাই রোজা অবস্থায় হয়ে যায়, সেটাই তো ভালো। রাতের বেলা হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই স্বামী স্ত্রী একই জায়গায় বসে সাইরি করলেন, সাইরি করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইরি করে মদিনার মসজিদে চলে গেলেন। হযরতে ফাতেমা একটু শুয়ে পড়লেন, তন্তারা আসলেন। হযরতে ফাতেমা স্বপ্নের ভেতরে দেখতে পাচ্ছেন, হযরতে ফাতেমার ঘরে আখিরি নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন একটা খোঁজাখুঁজি করতে লাগলো। হযরতে ফাতেমা আব্বাজানকে বললেন, আব্বাজান, আপনি কি যেন একটা খোঁজাখুঁজি করতেছেন আব্বা। আল্লাহর নবী বললেন, ও মা, ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মা, ও বেটি ফাতেমা, আমি অন্য কিছু খোঁজাখুঁজি করি না, আমি শুধু তোমাকেই খোঁজাখুঁজি করছি মা। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ এসেছি আগামীকাল, কালকে দিন ভরের ভিতরে আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। তুমি যে রাতের বেলায় হযরত আলীর সঙ্গে সাইরি করলে, আগামীকাল আমি নবী, আমার দস্তরখানায় তোমাকে ইফতার করতে হবে। কি সংবাদ শোনালেন নবী আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে চলে গেলেন।
ফজরের নামাজ আজান হয়ে গেল। হযরতে ফাতেমা তাড়াতাড়ি উঠে নামাজটা পড়লেন। হযরতে ফাতেমার জীবনে ফজরের নামাজের পরপরই ফাতেমা কি করতেন? একটু জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল পড়তেন, ইশরাকের নামাজ আদায় করতেন। হযরতে ফাতেমা আব্বার ইন্তেকালের 6 মাস বাদে ফাতেমার সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে যাবে। ফাতেমা আনন্দে বিভোর হয়ে থাকেন, কিন্তু ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে ফাতেমা কোনো কাজ করতে পারছেন না। তথাপিও ভাবলেন, আমার স্বামী হযরতে আলী মদিনার মসজিদ থেকে ফিরে আসবেন, আগামী কাল তো রোজায় থাকবে। আমি ফাতেমা না জানি কখন ইন্তেকাল হয়ে যাব। আমার স্বামীর জন্য আমি একটু ইফতার তৈরি করে দিয়ে যেতে পারবো না। সমস্ত ফজরের নামাজ পড়ে জিকির আজকার খুব তাড়াতাড়ি সেরে নিয়ে ফাতেমা একটা গামলিতে পানি নিয়েছে, অনেকটা আটা ঢেলে দিয়েছে। হযরতে ফাতেমা অনেকটা আটা ঢেলে দিয়ে নিরিবিলি নিঝুমে ওই আটাগুলো নিয়ে ওই আটার খামিরটা করতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাড়ি আসলেন। এসে ফাতেমাকে ডাকতেছে, ও ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা, কোথায় গেলে ফাতেমা? হযরতে আলীর এই ডাকটা যেন ফাতেমার কানে যায় না। ফাতেমার নবীজি স্বপ্ন দেখিয়েছেন, মা তুমি যে আজকে রাতে আলীর সঙ্গে দস্তরখানায় সেহরি করেছো, মা আগামীকাল আমি নবী আমার দস্তরখানায় ইফতার করতে হবে। এই কথাটা ফাতেমার মাথায় খেলছে, কিন্তু আলীর কথা ফাতেমার কর্ণে যাচ্ছে না। অনেক সময় পরে ফাতেমাকে খোঁজাখুঁজি করলেন ঘরের ভিতরে, কোথাও ফাতেমার খোঁজ মিলল না। ফাতেমাকে খোঁজার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরের ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন ফাতেমা অনেকটা আটা নিয়ে খামির চটকাতে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বলেছিলেন, ও বিবি ফাতেমা, তোমার শরীরে তো প্রচন্ড জ্বর, কেন তুমি এই ফজরের পরপরই এতটা আটা নিয়ে খামির করছো? ফাতেমা, কি ব্যাপার? আমার ইমাম হাসান হুসাইনকে কানতেছে খাওয়ার জন্য? ফাতেমা, তুমিও রোজায় আছো, আমিও রোজায় আছি, কিন্তু এতটা আটা নিয়ে খামির করছো, রুটি বানাবে কাদের জন্য? ফাতেমা তো কোনো মতে বলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না শুনেও যাবে না। ফাতেমা বলল, ও আমার প্রাণের স্বামী গো, আমি ফাতেমা। সেহরি করার পরে একটু তন্ত্রা আসলেন, আমি একটু শুয়ে পড়লাম। হঠাৎ ঘুমের ঘরে দেখতে পেলাম আমার আপনার নবী, আমার আব্বা জান আমার ঘরের ভিতরে যেন একটা কি খোঁজাখুঁজি করতে লাগলো। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি কি যেন খোঁজাখুঁজি করছেন? আব্বাজান বলেছিলেন, ও বেটি ফাতেমা, মা জননী, আমি তোমাকে খোঁজাখুঁজি করছি মা। আব্বা আমাকে সংবাদটা শুনিয়ে দিয়েছে, আজকে রাতে তুমি আমার আলীর সঙ্গে সাইরি করলে, আমি নবী আমার সঙ্গে আগামীকাল ইফতার করবে। তার মানে আমি দুনিয়ায় আর বেশি সময় থাকবো না, কখন না জানি আমার ইন্তেকাল হয়ে যাবে। তাই আমি ভাবলাম আমার স্বামীকে আমি আর জীবনে হাতে করে কিছু খেতে দিতে পারবো না। আমার কলিজার দুই বেটা ইমাম হাসান হুসাইনকে আমি ফাতেমা কিছুই খেতে দিতে পারবো না। তাই ভাবলাম আজকে একটু এই অস্বস্তি শরীর নিয়ে, জ্বরে আক্রান্ত শরীর নিয়ে আমি ফাতেমা খানিকটা রুটি করতে লাগলাম। এই রুটিগুলো যদি দিন ভরির মধ্যে আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যায়, সন্ধ্যার সময় আমার স্বামী এই
রুটিগুলো ইফতার করবে, আমার ইমাম হাসান হুসাইন খাবে। এই রুটিগুলো যেন 3 দিন পর্যন্ত চলে। স্বামীর কথা ফাতেমা ভাবতেছেন। এমন সময় হযরতে আলীও কাঁদেন, হযরতে ফাতেমাও কাঁদতে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের জন্য মসজিদে চলে যায়। এদিকে ফাতেমা সমস্ত কাজ কর্ম সেরে নিয়ে নামাজের পাটিতে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে নামাজ সেরে বাড়ি আসলেন। ফাতেমাকে গোপনে ডেকে নিরিবিলি নিঝুমে বলতে লাগলো, ও নবীর বেটি ফাতেমা, থেকে ভালোভাবে এক বেলা দুবেলা দুটো আহার পেটে দিতে পারিনি, ভালো পরনের কাপড়ও দিতে পারিনি। ফাতেমা, তুমি জানো আমার প্রতি ক্ষুণ্ণ হয়েও না ফাতেমা। যদি আমি জানতে কোনো ভুল করে থাকি ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম, ও মুসলমান বাবাজি ভাইরা, হযরতে ফাতেমা স্বামীকে বললেন একান্ত গোপনে ডেকে, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আমি ফাতেমা হয়তো সাংসারিক জীবনে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমাকে ক্ষমার চোখে দেখো, আমাকে ক্ষমা করে দিও। আজ আমাদের ঘরের স্বামী স্ত্রীর অভ্যাস, স্ত্রী যত মুখ চালায় স্বামী তত বাড়ি দেয়। আমাদের অভ্যাসে নবীর বেটি ফাতেমা তিনি জান্নাতের সর্দানি হবে নারীদের। সেই ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা স্বামীকে একান্ত গোপনে ডেকে বলছেন, প্রিয় স্বামী, আমি কটা কথা বলবো। আমি ফাতেমা ইন্তেকাল করব, আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা আমার মরণের পরে যেন বেশি লোকজন বলবে না। আমি ফাতেমা আমার মৃত্যুর পরে অল্প সংখ্যক লোক দেখে জানাজা করে আমি ফাতেমা গভীর রাতে আমাকে কাফনের ব্যবস্থা করবে, দাফনের ব্যবস্থা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ফাতেমা, জানে যায় যদি বেশি মানুষের ভিড় হয় তাহলে তো ভালো। ফাতেমা বলেছিল, ও প্রাণের স্বামী, কত মানুষ আমার জানাজায় আসবে, তারা আমাকে লক্ষ্য করবে আমি ফাতেমা লম্বা না বেঠে, আমি ফাতেমা হালকা না মোটা, এই নির্ণয় হয়তো করবে, কত ধারণা হবে। স্বামী গো, গভীর রাতে আমি ফাতেমা আমার কবর খনন করে গভীর রাতে আমার দাফন করার ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে একটা হযরতে আবু যার গফফারির কাছে চলে গেলেন। ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে কাঁদতে আবু যার গফফারির বাড়ির দরজায় হাজির হয়ে আবু যারের দরজায় গিয়ে আবু যারকে ডাকতে লাগলে, হে নবীর সাহাবী আবু যার। আবু যার বললেন, এত রাত্রে কে আমার দরজায়? হযরতে আলী বললেন, হে আবু যার, আমি আলী তোমার দরজায় এসেছি। কি খবর এত রাতে? আগামীকাল একজন বিদায় নেবেন পদ্মা পুশিদা নারী, তার জন্য জান্নাতুল বাকির কবরস্থানে একটা কবর খনন করতে হবে। জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দেখবে একটা আলো জ্বলছে, সবুজ রঙের বাতি। ওই সবুজ রঙের বাতি বরাবর একটা কবর খনন করো।
হযরত আবু যার বললেন, কে এখন ইন্তেকাল হবে? ফাতেমা বিদায় নেবে, ফাতেমার জন্য একটা কবর খনন করো। হযরত আবু যার বললেন, আজ থেকে 6 মাস আগে আমাদের নবী পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। এখনো ইমাম হাসান হোসাইনের চোখের পানি এখনো পর্যন্ত চোখের পানির দাগ রইল চোখে। চোখের পানি এখনো পর্যন্ত মুছতে পারল না, চোখের পানি ফুরালো না। আবার ওই বাচ্চাদের মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে। হযরত আলী বললেন, হে আবু যার, যাও যাও জান্নাতুল বাকি কবরস্থানে কবর খোঁড়ো। খুঁড়তে লাগলেন। ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। গভীর রাতে জানাজা হলো, দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো। হযরত আবু যার কবরে কে সম্বোধন করে বললেন, কবরে তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি জানিস? কবর তোর ভিতরে আজকে যাকে রাখবো ইনি হলেন জান্নাতের সরদানি হযরতে ফাতেমা। কবর যেন ফাতেমার সঙ্গে কোন রকম বিয়াদবি যেন না হয়ে যায়। কবরের কোনো আওয়াজ হলো না। দ্বিতীয়বার বললেন, হে কবর শোন, তোর ভিতরে আজকে যাকে রাখবো ইনি হলেন আখিরি নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাকে তোর ভিতরে রাখবো। খবরদার খবরদার যেন কোন রকম বিয়াদবি করিস না। কবরের ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। তারপর পরে আবার বললেন, হে কবর, তোর ভিতরে আজকে যাকে রাখা হবে ইনি হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী হযরতে ফাতেমা, ইমাম হাসান হোসাইনের আম্মা জান। যেন খবরদার কোন রকম বেয়াদবি করবি না। একটা গয়বী আওয়াজ ভেসে আসলো, কে ফাতেমা? কে নবীর বেটি ফাতেমা? কে আলীর স্ত্রী ফাতেমা? কে ইমাম হাসান হোসাইনের আম্মা জান? আমি কবর ওটা বুঝি না। নবীর বেটি বলে, আমি কবর আমার ভিতরে ছাড় পাবে না। আমি হলাম অন্ধকার কবর, আমি সাপ বিশ্বর কবর, আমি ভয়ানক কবর। আমার ভিতরে যারা ঈমান নিয়ে আসবে শুধুমাত্র তারাই বেঁচে যাবে। নবীর বেটি ফাতেমা বলে, ইমাম হাসান হোসাইনের আম্মা জান বলে, আলীর স্ত্রী ফাতেমা বলে, আমার ভিতরে কোনো নাজাত মিলবে না।